সো এই ধরনের অনেক কালেকশন আমাদের কাছে আছে, যেমন আর প্রায় শেষের পথে কালেকশনও নাগরার কালেকশন, যেটা আমাদের হাতের কাজে যে নাগরাগুলো করা হয়ে থাকে। এটা একটা ইম্পোর্টেড কোরিয়ান ভেলভেট বলে এটাকে। এটার মধ্যে আমরা জারদোসি কাজ করিয়েছি। এই টাইপের হিলগুলো হচ্ছে অনেকে পছন্দ করেন, একটু পার্টিকুলার লুক থাকবে, স্টোনের ওয়ার্ক করা থাকবে, এগুলো ইম্পোর্টেড কালেকশন। সুন্দর কাপড় কেবলমাত্র আনন্দ হিসাবে দেখার সুযোগ নেই, এটি আমাদের সমাজ পরিবর্তনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আনন্দ এবং নান্দনিকতা আমাদের উৎসবকে আরও বর্ণিল করে। শুধু টাকা নয়, এই উদ্যোগ নারীর ক্ষমতায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনলাইনে আমি ছিলাম ১ বছর। এরপরে আমি শপটা দিয়েছি এবং এটার বয়স ৪ বছর চলছে, শেষের পথে। আলহামদুলিল্লাহ আমার অনলাইনে আমি ভালো সাড়া পাওয়ায় কিন্তু আমি অ্যাকচুয়ালি অফলাইনে আসছি। আর আমার অনেক বড় সুদূর প্রসারী একটা পরিকল্পনা আছে, যার জন্য আমি অনলাইন থেকে অফলাইনে আসছি। আমার একটা ব্র্যান্ড হওয়ার ইচ্ছা আছে। তো সেজন্য আমি কিছু উদ্যোগ নিয়েছি যে আমি অ্যাকচুয়ালি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছি সেটা যাতে আমি নিজে উৎপাদন করি, নিজের প্রোডাকশনে থাকে, এরকম কোনো কিছু যাতে আমি করতে পারি, এবং সেই হিসাবে আমি কাজ করতেছি। আমার হচ্ছে যে এখন ৩ টা আইটেম নিয়ে আমি প্রথম থেকে শুরু করেছি, কারণ আমার একটা থিম আছে যে আমি যদি কোনো কারখানা দেই, তখন সেখানে আমি কী নিয়ে কাজ করব এবং সেখানে আমি কী করাতে পারবো। তো সেই উদ্যোগ একদম ফার্স্ট থেকেই ছিল। তো আমি নারীদের ড্রেস, পোশাক, তারপর হচ্ছে জুতা এবং ব্যাগ, এই ৩ টা জিনিস নিয়ে হচ্ছে যে আমি কাজ করছি। এবং এক্ষেত্রে আমার সবথেকে যেটা আমার খুবই ভালো লাগার কাজ, সেটা হচ্ছে আমি নিজেদের প্রোডাকশনে আমাদের যে হাতের কাজে জুতা তৈরি হয়, এটা নাগরা, খুসা, কলাপুরি, বিভিন্ন ধরনের হচ্ছে আপনার হিলস, তো এই ধরনের কিছু ক্যাটাগরি হচ্ছে যে আমরা উৎপাদন করে থাকি। এবং এছাড়া আমি যেটা রাখি, পাশাপাশি আমি ট্রাই করি যে একটু ইম্পোর্টেড আমদানিকৃত কিছু রাখার জন্য, যাতে হচ্ছে আমি সবসময় আমি যে উৎপাদন করে সারতে পারছি এমন কিছু না, আমার অনেক সময় প্রতিবন্ধকতা আসে। তো সেক্ষেত্রে আমি আমার পাশে যেটা মানে হেল্প নেওয়ার জন্য আমি আসলে এই জিনিসগুলো সেল করে থাকি, সেটা হচ্ছে ইম্পোর্টেড আইটেম। ঈদ উপলক্ষে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা ভয়ে ছিলাম, যেহেতু আমাদের অনেক বড় ক্রাইসিস গিয়েছে ফেনীতে, অনেক বড় একটা বন্যা হলো। তো এটা আসলে চিন্তার বিষয় ছিল, তখন থেকেই চিন্তায় রেখেছি যে কী করব। আলহামদুলিল্লাহ মানুষ তাদের ক্ষতিটা কেটে উঠতে পারছে, এবং আমরাও আলহামদুলিল্লাহ ভালো সামলেছি। এটা আমাদের একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ। এটা হচ্ছে জেনুইন লেদারে করা আছে। তো এই ধরনের কালেকশনগুলো না, এটা অনেক বেশি ট্রেন্ডে। এই ডিজাইনগুলো এখন আমরা রাখার চেষ্টা করেছি। ছোট ব্যাগ, যারা হচ্ছে একটু টিনেজে থাকে, তারা হচ্ছে এই ধরনের ব্যাগগুলো অনেক বেশি পছন্দ করে। একদম আপনার যেকোনো আউটফিটের সাথে খুবই সুন্দর মানায়। আর ব্যাগটা খুবই সফট, এবং এগুলোও কিন্তু ইম্পোর্টেড কালেকশন। এটা বিশেষত হচ্ছে রেগুলার ওয়্যারের জন্য, বিশেষ করে যেকোনো এজের মানুষ খুব বেশি পছন্দ করে এই ধরনের ব্যাগগুলো। আলহামদুলিল্লাহ আমাদের অনেক বেশি সাড়া পাওয়াতে হচ্ছে যে আমরা আলহামদুলিল্লাহ আমাদের প্রায় শেষের পথে কালেকশনও। ইনশাআল্লাহ আবার হচ্ছে যে স্টকে আনবে, আরও আসবে। বাট এখানে আমাদের হচ্ছে স্টিচ অ্যান্ড স্ট্রিচ দুটোই আছে। আপনাদের দেশি এবং বিদেশি বাইরের, আমার ইম্পোর্টেড আইটেমগুলো আমি রাখার ট্রাই করি। দুই দিকে রাখার ট্রাই করি। নাগরার কালেকশন, যেটা আমাদের হাতের কাজে যে নাগরাগুলো করা হয়ে থাকে, এটা আপনার এই থিমটা বেসিক্যালি পাকিস্তানি একটা থিম, নাগরাগুলো। সো ওদের হচ্ছে যে ওদের যে কোয়ালিটিটা আমি একদম ডিরেক্ট ওদের সাথে কম্পেয়ার করে, কারণ আমি ওই জিনিসগুলো আমি প্রথমে আনার পরে আমি আসলে এগুলো একটু অ্যানালাইসিস করি, তার মতো করে কাস্টমাইজ করে। হ্যাঁ আমাদের কাছে আমাদেরকে একটু দেখাচ্ছি। যেমন এই ডিজাইনটা, এটা যদি আমি আমাকে বলি, এটা একটা ইম্পোর্টেড কোরিয়ান ভেলভেট বলে এটাকে। এটার মধ্যে আমরা জারদোসি কাজ করিয়েছি। একদম সেম কাজগুলো কিন্তু পাকিস্তানি বিভিন্ন নাগরাতে আমরা দেখতে পাই, এবং এই কাজগুলো হচ্ছে যে আমাদের করানোর জন্য যে কারিগরগুলো রাখা হয়, ওনারাও কিন্তু অনেক এক্সপার্ট। তো আমাদের কাছেও দেখে মনে হচ্ছে মোটামুটি সুস্থ, অনেক প্রিমিয়াম, এবং অনেক এটা সুন্দর। জেনুইন লেদার সোলের মধ্যে করা হয়ে থাকে, এবং খুবই কমফোর্টেবল। একদম ফর্মাল টাইপের, যারা হচ্ছে ক্যাজুয়াল টাইপের জিনিস পছন্দ করে তাদের জন্য। আর পার্টি ওয়্যার যদি কেউ চায়, দেন তাদের জন্য অপশন আছে। এই টাইপের হিলগুলো হচ্ছে অনেকে পছন্দ করেন, একটু পার্টিকুলার লুক থাকবে, স্টোনের ওয়ার্ক করা থাকবে, এগুলো ইম্পোর্টেড কালেকশন।
সো এরকম আরো অনেক কালেকশন আছে বেবিদেরও শুজ। হ্যাঁ, বেবিদের শুজের মধ্যে একটা জিনিস কি আমাদের নিজেদের প্রোডাকশনে আছে। আমাদের এটা আপনাদের হ্যাঁ, তৈরি এটা করেন? যেখানে একে দেওয়া আছে ও এগুলো হচ্ছে আচ্ছা, আমাদের আচ্ছা, একে আচ্ছা। কর্পোরেশনে। সো আমরা এগুলো ট্রাই করেছি যে একটু ওই যে কমফোর্টেবলনেসটা থাকার জন্য, Soft একটু ইউনিকনেস একটু। থাকার হ্যাঁ। চেষ্টা করছি যে আপনার মানে আমাদের দেশীয় আইটেমটা যেটা আমি নিজে প্রোডাকশন রাখছি সেটা কত বেশি ভালো করা যায়। সো এই চেষ্টা আমাদের ইনশাআল্লাহ অব্যাহত থাকবে লাস্ট ডে পর্যন্ত ইনশাআল্লাহ। এটা আসলে আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। আর আমি মনে করি প্রত্যেকেরই এ ধরনের একটা চ্যালেঞ্জ নেওয়া উচিত। চ্যালেঞ্জ নিলেই মানুষ আসলে জয়ী হতে পারে। তো আমি বিশ্বাস করেছিলাম যে আমার কাছে যদি ভালো প্রোডাক্ট থাকে তাহলে কাস্টমার কিন্তু সেখানে যাবে। হ্যাঁ, আর হ্যাঁ, এটা একটু চ্যালেঞ্জ এবং এটা আমার জন্য আমি যে নির্বুদ্ধিতার কাজ করেছি এমনটা কিন্তু নয়। আমিও চেয়েছি যে এইখানে থেকে আমি কিছুটা আগে নিজেকে গুছিয়ে নিই। যাতে হচ্ছে আমি একটু শিখে নিই। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে ব্যবসায়িক কোনো একাডেমিক আমার জ্ঞান অর্জন নেই। তো আমি ভাবছিলাম যে না আমি এখান থেকে একটু শিখে নিই। যদি আমি এবারের পরবর্তীতে যদি আমার নেক্সট কোনো স্টেপ হবে সেটা বড় শহরেও হতে পারে আবার আমাদের শহরে একটু। আমার কাস্টমারদেরকে ১ম এ অনেক ভালোবাসা। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আর এটাই বলতে চাই যে আপনারা আছেন বলেই আল্লাহর রহমতে, ১ম এ আল্লাহর রহমত, আপনারা আছেন বলেই আমি এখান থেকে বিজনেস করে যাচ্ছি এবং আমি বিজনেসটা আসলে একটু, একটু করে আগাচ্ছি। আমি পিছাচ্ছি না কিন্তু। সো তাদের এত বড় সাপোর্ট এবং তাদের সাপোর্ট আসলে আমাকে সবসময় অনুপ্রাণিত করে। একদম, একদম সিঙ্গেল ডে থেকে আমি যদি বলি আমাদের বিজনেসের শুরু থেকে আমার কাস্টমাররাই আমাকে অনুপ্রাণিত করেছে বেশি। সবসময় কাস্টমারদের জন্য নতুন কালেকশন আমরা ঈদ উপলক্ষে করে থাকি। তো অবশ্যই সেই হিসাবে আমরা যেহেতু এখন সামার সেটা হিসেব করে আমরা কি ধরনের ওয়্যার করলে কাস্টমারদের সমস্যা হবে না। আর আবার আমরা চেষ্টা করেছি যে একদম আম একেবারে লো বাজেট না কারণ এখন তো মানুষ অনেক বেশি আ ফ্যাশন প্রেমী বলা যায়। অনেক বেশি তারা সৌন্দর্য খুঁজেন। তো সেইটা হিসেব করে আমরা একটা মাঝ বরাবর একটা রেঞ্জের জিনিস প্রোডাক্ট রাখার চেষ্টা করেছি। শুধুমাত্র রমজান নয়, যেহেতু আমার অনলাইন দিয়ে শুরু, আমি অনলাইনটা অবশ্যই চালু রেখেছি এবং অনলাইনে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে আমাদের প্রোডাক্ট যায় আলহামদুলিল্লাহ। ফেনীতে তো অনেক ভালোই যাচ্ছে। আর অনলাইনটা আসলে আমি বন্ধ করার আমার কোনো ইচ্ছা নাই। কারণ এইটা আমাদের আরেকটা স্টেপ আপনি যদি নরমালি এক ধরনের বিজনেস করেন আপনাকে আরেক স্টেপ এগিয়ে নিবে যে অনলাইন সার্ভিসটা। এটা আসলে খুবই দরকার। ফেসবুকে আমরা দেখি লাইভে অ্যাকচুয়ালি সেগুলোই দেখা যাচ্ছে, যা। ব্যতিক্রম তেমন কিছু মোটামুটি সব কালেকশনই দেখতেছি বেটার, ডিজাইনগুলো ইউনিক। আমাদের শপে মূলত আমার কালেকশনে আমি কিছু ইউনিক জিনিস রাখার ট্রাই করেছি যেটা বললাম যে আমাদের হাতের কাজের জুতি, যেটা কিন্তু আপনি সচরাচর ফেনী শহরে কোথাও নেই। তো আমি যারা এখনো পর্যন্ত আমাদের শপ ভিজিট করে নাই তাদেরকে বলব যে একটু ইউনিক কিছু মানে যদি চান আপনি অবশ্যই আমাদের শপে আসবেন। আর ইউনিক না চাইলেও আমার শপটা অ্যাটলিস্ট ঘুরে যাবেন, আমার অনেক ভালো লাগবে। আমাদের শপটা মূলত হচ্ছে দাউদপুর কাঁচা বাজার সুইমিং পুলের একদম অপোজিটে আমাদের শপ।